আপনাদের আমি কিছু প্লেটের একটু সালভেশন সম্পর্কে বলতে চাই। একটু মানে বোঝার চেষ্টা করবেন। এই যে 4টা প্লেট, এগুলো কিন্তু প্রত্যেকটাই নেগেটিভ প্লেট। ঠিক আছে? তো নেগেটিভ প্লেটে সবারই কিন্তু ভাই সালভেশন অ্যাটাক করে। দেখেন এটার মধ্যে এই যে সাদা সাদা যা দেখতেছেন এভরিথিং, এগুলি কিন্তু ভাই লিড সালফেট মানে সালভেশন আমরা যেটা বলি। দেখেন এটার পাশে কি পরিমাণ সালভেশন, দেখেন আবার এখানে অনেক বেশি। আবার এই প্লেটটা পুরোটাই সালফেশন, এখানে আবার এগুলি নাই, এখানে আছে। আর এটার মধ্যে দেখেন পুরোটাই সালফেশন জমে গেছে গা, এখানে আবার কম। এটার মধ্যে তুলনামূলক কম 20-30%, আবার এই পাশে 30-40%। তা এই সালফেশনের জন্য ভাই ব্যাটারি ঠিকঠাক মতো এম্পিয়ারে কারেন্ট ঢুকতে পারে না, এই প্লেটের মধ্যে কারেন্ট জমা হইতে পারে না। কারণ এই সালভেশন গুলো আমাদের কি করছে, আটকায়া রাখছে, ও চার্জ নিতে পারতেছে না। তো আমি ধরলাম যদি এইটা 40 এম্পিয়ার প্লেট হয়, তা আমার দেখেন এখানে কোনো কিছুই বাকি নাই। মানে এটার মধ্যে ধরেন 10%, 20% আমি চার্জ করতে পারবো। যদি 40 এম্পিয়ার হয়, মাত্র 4% আপনাকে চার্জ ব্যাকআপ দিবে, চার্জ নিতে পারবে। বুঝে গেল? আর এই প্লেটটার মধ্যে দেখেন এই যে এখানে কিছু আছে, তারপর হচ্ছে যে এখানেও সাদা হয়ে আছে। আর সালভেশন হলে দেখবেন যে এরকম বাঁকা হয়ে যাবে, আপনি নিজে বাঁকা করা লাগবে না, হাত দিয়ে এটা অটোমেটিক বাঁকা হয়ে যাবে আর কি। তা আর যখন সালভেশন হবে তখন দেখবেন যে এই প্লেটগুলো একদম মোটা হয়ে যাবে। দেখেন 2 মিলি প্লেট 4 মিলি হয়ে গেছে, ভাবা যায়? আমার তো বাক্সের মধ্যেই ঢুকবে না। আর পজিটিভ প্লেট তুলনামূলক ভাই ওরকম সালভেশন পড়ে না, যেটা সত্য কথা। পড়লো এটা হালকা, এই গরম থাকার কারণে ও আপনাকে প্রোটেক্ট করে আর কি। কিন্তু যেহেতু আমাদের নেগেটিভ মানে ওপেন অক্সাইড, এই প্লেটগুলি হয় কি ওপেন থাকার কারণে এসিডের সংস্পর্শে খুবই কাছাকাছি চলে আসে, যার কারণে মনে করেন ও আপনাকে ঠিকঠাক মতো ব্যাকআপ দিতে পারবে না। শুধু এই সালভেশনের জন্য ব্যাটারি দিয়ে সালভেশন পড়বে, ও পড়বে, ওর আপনি যত যা কিছু করেন ও কিছু হলে পড়বে। পড়বো না কয়েকটা মানে চার্জারের জন্য আর কি। একটা হচ্ছে যে রিজেনারেশন মেশিন, ডিসালফেটর চার্জার, এসব কারণে পড়ে না। অথবা 3 স্টেজ চার্জারগুলি দেখবেন যে এগুলোর মধ্যে সালভেশন কম পড়ে। এই সালভেশন পড়লে আমাদের কিন্তু ব্যাটারি দীর্ঘদিন, আমরা যে 2 বছর 3 বছর 5 বছর ব্যবহার করব, এটা সম্ভব না। তো এটা কেন পড়ে সালভেশন, আমি আরেকটা ভিডিও দেবো আপনাকে, অবশ্যই দেখবেন যে এই নেগেটিভ প্লেটে কেন এত পরিমাণে সালভেশন পড়ে, কারণটা কি, এটা দূর করবেন কিভাবে, অথবা এটা যাতে নাও পড়ে বেশি পরিমাণে, আমি আরেকটা ভিডিও বানাবো। অবশ্যই সাথে থাকবেন।